নারী সুন্দর হয় পুরুষের যত্নে, নারী সাহস পায় পুরুষের অনুপ্রেরণায়, রান্না ভালো হয় পুরুষের প্রশংসায়, নারী সফল হয় পুরুষের সহযোগিতায়। নারীর মুখে হাসি দেখলেই বুঝতে পারবেন তার একজন যত্নবান পুরুষ আছে। জীবনে সব থেকে বড় সত্যি কি জানেন? নারীরা সুখে থাকলে থালা বাসন মাজতে মাজতেও হাসে, আর নারী কষ্টে থাকলে ভাত খেতে বসেও কাঁদে। স্বামীর অল্প ইনকামে গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে ব্যাগ সেলাইয়ের কাজ করে কিভাবে দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করি, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রামে শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর স্বামীর অল্প ইনকামে গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে ব্যাগ সেলাইয়ের কাজ করে কিভাবে দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করি, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব। আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, তো আমার কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতে হবে আমাকে, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখুন ব্যাগ নিয়ে বসেছি, এখানে কতগুলো ব্যাগ নিয়ে বসেছি, এগুলো আমাকে উল্টাতে হবে, পাল্টাতে হবে। স্বামীর অল্প ইনকামে গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে ব্যাগ সেলাইয়ের কাজ করে কিভাবে দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করব। দেখুন প্রত্যেকেরই সংসার আছে, সব মেয়েদেরই সংসার আছে। সবাই ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবারই কিন্তু একটা সংসার আছে। সেই সংসারের কাজ আমরা প্রত্যেক মেয়েরাই করে থাকি। তো সংসারের কাজের ফাঁকে আমরা যদি নিজে একটা ইনকাম করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের নিজের জন্য খুবই ভালোই হয়। নিজে স্বাবলম্বী হলে কিন্তু ভালোই হয়, এটাই হচ্ছে মেন কথা। আমরা যদি প্রত্যেকেই সংসার সামলিয়ে কিছু না কিছু ইনকাম করি, কেউ সেলাইয়ের কাজ করে, কেউ টিউশনি করিয়ে, কেউ হাঁস মুরগি কবুতর পালন করে, কেউ আচার বানিয়ে, কেউ মশলা বানিয়ে, মানে কেউ বিড়ি বাঁধে কতগুলো বউ। সো এইগুলো কাজ করলে কিন্তু নিজে স্বাবলম্বী হওয়া যায়, নিজের পায়ে দাঁড়া যায়, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠালের বিচি, এগুলো শুকিয়ে রেখে দিয়েছি। শ্বশুরের বাসা থেকে সেদিন কাঁঠাল নিয়ে এসেছি অনেকগুলো বলতে কি 10টা নিয়েছি। বাপের বাসায় এর আগে নিয়ে এসেছি। এখানে মাত্র আজকে 2টে ডিম, এখনও ডিম তুলি নাই। আজকের ডিম বিক্রি হয়ে গেছে, সকালবেলায় তুলেছিলাম, বিক্রি হয়ে গেছে। তো এখানে 2টা ডিম রেখে দিয়েছি। যদি ছেলে কিন্তু ডিম ভাজা খুব পছন্দ করে, সেই জন্য কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিনের সংসার সামাল দিয়ে 300 থেকে 400 টাকা ইনকাম করি ব্যাগ সেলাইয়ের কাজ করে। তো তোমরাও চাইলে আমার মতো করে যে কোনো একটা ইনকাম করতে পারো, চুড়িদার নাইটি সেলাই করে বা ব্লাউজ সেলাই করে বা ব্যাগ সেলাই করে বা হাঁস মুরগি কবুতর, মানে এগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা ব্যবসা পছন্দ হতেই পারে, তোমাদের ভালো লাগতেই পারে, সেইগুলো করতে পারো। 10 টাকা হোক, 20 টাকা হোক বা 50 টাকা হোক বা 100 টাকা হোক, ডেইলি তোমরা যদি একটা ইনকাম করো তাহলে কিন্তু খুব মজা পাবে। নিজে একটা ইনকাম করে যে একটা খরচ করবে, সেই খরচ করার একটা মজা বা একটা এনার্জি, আলাদা রকম একটা অনুভূতি জাগে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। এই ব্যাগগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি, কারণ এই ব্যাগগুলো যদি উল্টে পাল্টে ভালো করে ওই করেন ফিনিশিং করে না নেই, তাহলে কিন্তু সুতো দিয়ে বাঁধলে আমার খুব কষ্ট হয়। সেই জন্য আগে ভালো করে উল্টে পাল্টে ফিনিশিং করে নেই, তারপরে 6 পিস করে একসাথে বেঁধে নেই। 6 পিস করে যদি একসাথে বাঁধি তাহলে কিন্তু সুবিধা হয়। আর 12টা করে একসাথে বাঁধলে কিন্তু বাঁধা হয় না। ওই জন্য আমি 6 পিস করে বেঁধে নেব আর কি। আজকে বাঁধবো না, তোমাদের কাছে উল্টানো পাল্টানো আর কি দেখাবো। ব্যাগ বাঁধার ব্লগ এর আগের ব্লগে আমি দিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে থাকি, অতগুলো কাজ তোমাদের কাছে
শেয়ার করা সম্ভব না, যেহেতু আমার আর কি ক্যামেরা ধরার মতো লোক নেই, সেই জন্য আর কি আমাকে কেউই ভিডিও করতে দেয় না। আমি চুপচুপ করে ইউটিউবে ভিডিও করি, ফেসবুক পেজ আছে আমার, ফেসবুকে ভিডিও ছাড়ি। যাই হোক, অনেক দিনের স্বপ্ন যে নিজে একটা ইনকাম করি, নিজের পায়ে দাঁড়াই, কিন্তু কোনো দিনও পাচ্ছি না। তোমরা যদি একটু সহযোগিতা করো বা উপরওয়ালার দয়া থাকে তাহলে কিছু করা যাবে। কারণ দেখুন, আমার সবাই কিন্তু ছোট ছোট ইউটিউবার, আমরা যারা সবাই আছি, আমার ব্লগ যারা দেখো তারাও কিন্তু ছোট ইউটিউবার, আমি যাদের দেখি আমিও কিন্তু ছোট ইউটিউবার। তো আমরা যদি একে অপরকে একটু হেল্প করি তাহলে কিন্তু আমরা সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে মেন কথা, হেল্প। একে অপরের হেল্প করলে কিন্তু আমরা মরে যাব না। সেই জন্য একটু একটু করে আমাদের সবাইকে হেল্প করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই দেখুন, যা গরম পড়েছে আজকে, সব থেকে বেশি গরম, বাপরে বাপ, কি বলবো আর তোমাদের, মানে আজকের মতো গরম কোনো দিনও হয়নি এরকম, এত গরম, এত গরম। বৃষ্টির ছিটে ফোঁটা আসছিল, আবার বন্ধ হয়ে গেছে, মানে খুব জোরে কিন্তু বৃষ্টিটা আসেনি। তো যাই হোক, এভাবে আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নিয়ে এভাবে রেখে দেব। মানে উল্টে পাল্টা থাকলে কিন্তু বাঁধার সমস্যা হয় না, মানে খুব সুন্দরভাবে বাঁধা যায়। আর এই যে বস্তাগুলোতে সুই ফোড়ানো খুবই একটা কষ্টকর কাজ। মানে বস্তাগুলো যেহেতু শক্ত, সুই ঢুকতে চায় না আর কি, বড় সুই হোক আর কি হয় হোক, সুই ঢুকতে চায় না। তো অনেক ঠেস মারে সুইটা করে ঢুকাতে হয় আর কি। তো যাই হোক, এবার লাইলন ব্যাগগুলো আর কি উল্টে পাল্টে নেব। লাইলন ব্যাগ মনে হয় 6-7 পিস আছে এখানে, আরও ওখানে বাঁধা আছে। অর্ডার এসেছে ব্যাগের, সেই জন্য আর কি ব্যাগ করতেছি। 10-এর ব্যাগের অর্ডার বেশি আছে আর কি। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ, দেখতেই থাকো। আর আমি জানি না ফার্স্ট পেমেন্ট কত দিনে তুলবো। $10 প্লাস হয়ে গেছে। ওরে বাপরে, $100 হবে, তারপরে তুলতে পারবো। 2 বছর লাগে কি 3 বছর লাগে কি 5 বছর লাগে, আমি ততদিনেই অপেক্ষা করব। মানে যতদিন না আমি ফার্স্ট পেমেন্ট পাই ততদিন আমার মনের শান্তি পাবো না। কারণ 2 বছরে পাই আর 5 বছরে পাই, একটা যে একটা মনের শান্তি, সেই শান্তিটাই হলো মেন শান্তি। ফার্স্ট পেমেন্ট যেদিন তুলবো সেদিন আমি একেবারে ধেই করে নেচে উঠবো। তো যাই হোক, অনেক পরিশ্রমের ফল যদি আমরা অনেক কষ্টের পর পাই তাহলে যে তার একটা মজা, সেই মজাটাই কিন্তু, সেই আনন্দটা উপভোগ করার যে একটা আনন্দ আর কোথাও পাবে না। নিজে ইনকাম করার যে একটা মজা, সেই মজাটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। কারো কাছে হাত পাতলেই নেই বলে দেয়, মুখের উপর নেই বলে দেয়, তখন কিন্তু খুব খারাপ লাগে আর বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। এটাই হচ্ছে মেন কথা। দিন শেষে আমাদের নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, কেউ তোমার খেয়াল রাখার মতো কেউ থাকবে না। কারণ দেখুন, একটা মানুষ কোনোদিনও সবার প্রিয় হতে পারে না। রান্নাবান্না, আমি যখন রান্নাবান্না করি তখন কেউ না কেউ আমার রান্নার ভুল ধরে। কেউ 2জন বলবে ভালো, 1জন বলবে খারাপ, কোনো দিন 2জন বলবে খারাপ, 1জন বলবে ভালো। এভাবে কিন্তু 3 বেলায় আমাকে রান্নাঘরের কাঠগড়ায় দাঁড়াতে হয়। খাবার সময় আমাকে কাঠগড়ায় দাঁড়াতেই হয়, সবার প্রশ্নের জবাব দিতে হয়। তখন আমি যখন একটা কথা 10 দিন 5 দিন বা দিনে 3 বা 4 বার শুনি, তখন কিন্তু নিজেকে অসহায় মনে হয় যে আমার কেউ নেই। তখন আমি সবাইকে বলি যে দেখো, আমার রান্না অপছন্দ যদি হয়তো তোমরা রান্না করে খাও না, তোমাদের কেউ বারণ করেছে নাকি? আমার নিজের হাতে আমি রান্না করে ছোট থেকে তোমাদের বড় করলাম, এত বড় করলাম, এই 2 হাত দিয়ে রান্না করে খাইয়ে, এখন আমার রান্না মানে খারাপ হইলো কী কারণে? আমি আগেও যেরকম রান্না করতাম এখনও। ছেলে বলে কি আগের মতো রান্না তোমার হয় না, এখন রান্না খুব খারাপ হয়, ছেলে বলে। আর আমি বাদে ছেলের যে কেউ সবজি বানিয়ে আর ভাত বানিয়ে দেখুন না কেন, একটা যদি পাগলিও সবজি বানিয়ে দেয় আমার ছেলেকেও, ওটাও ওর মজা লাগবে। কেন জানি না, ছেলে আমার সব সময় 3 বেলাই সবজি আমার বলে কি ভালো হয়নি। যতবারই তেল মশলা দিয়ে ঢালো না কেন, ও বলে ভালো হয়নি। কিন্তু হাজব্যান্ড বলে মাঝে মাঝে ভালো হয়নি, মেয়ে বলে মাঝে মাঝে, ওগুলো মানা যায়। কিন্তু ছেলে 3 বেলাই বলে, তো আমার খুব খারাপ লাগে। তখন বলি কি, এক কাজ কর, তুই বিয়ে কর তো, তোর বউয়ের হাতে তুই খাবি, তখন দেখবো তোর বউ কি প্রত্যেক দিনই একই রকম রান্না করে নাকি, সেটাই দেখবো। তোর বউ রান্না করবে, আমি বসে বসে খাবো। তো বলে কি, হ্যাঁ আমার বউ খুব রান্না করবে। তো আমি দেখা যাবে কার হাতে রান্না ভালো হয়।
তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে দুপুরের ব্লগ, তোমাদের কাছে শেয়ার করলাম। রান্না খাওয়া করে ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। হাঁসের ডিম ওই পাশ থেকে নিয়ে আসবো। এই যে দেখুন চারপাশে সবুজে সবুজ, আর মানুষ ধান গাছ গাড়ার জন্য এই যে দেখুন বেচন ফেলেছে, আবার কেউ রোয়া গাঁথতেছে। এই যে দেখুন পানি পানি করেছে। আজকে রান্নার আয়োজন কি একটু শেয়ার করি। এখানে আছে চাল কুমড়ো। আজকে চাল কুমড়ো দিয়ে পোলট্রির মাংস রান্না করব। কড়াইয়ে ভাত হয়েছে অলরেডি। আর এই যে দেখুন দুধ আছে, এখানে দুধও গরম করে নেব। আর এই যে দেখুন পোলট্রির মাংস হবে ওই চাল কুমড়ো দিয়ে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। ছেলে মেয়ের পছন্দ।